আমার সঙ্গে সবাই এমন একটি নাম করব যে নাম করে ভগবানকে লাভ করেছিলেন একজন ভগবানের ভক্ত অল্প বয়সে পঞ্চম বৎসর। কে? ধ্রুব ভগবানকে 5 বছরে লাভ করেছে। কি নাম করেছিল বলতে পারে? ধ্রুব পঞ্চম বৎসরে ভগবানকে লাভ করেছিল। কি নাম করে বলতে পারে? আমরা সেই নামটা করব। আমরা একবারে হলেও আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে করবেন। হরি বল হরি বল। আমি করব, আপনারা যে যেখানে আছেন সেখানে সেই নাম। আচ্ছা আমি করব, আপনারা হাততালি দিয়ে পারেন, যে যেভাবে পারেন, তালে তালে পারেন, বেতালে পারেন, যে তালে পারেন আপনারা সেই করবেন। সবই আপনারা যার যেভাবে আমার সঙ্গে সঙ্গে করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই শুরু একটু। আচ্ছা আচ্ছা। ওম নমো ভগবতে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নামটি করলাম শ্রী ভগবানের নাম। এই নাম করে ধ্রুব পঞ্চম বৎসরে ভগবানকে লাভ করেছে। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আমার ভগবান তিনি কি করেছে? সকল ভক্তি রাধা শ্রীমতী রাধা রানীর বৃন্দাবনে সর্বোত্তম প্রধান হয়েছে। বৃন্দাবনে কেউ বলে না যে শ্রীকৃষ্ণ, সেখানে সবাই কি বলে? রাধে রাধে। আপনারা বলছেন তারা জানেন বৃন্দাবনে কেউ বলে না যে কৃষ্ণ বলে, কৃষ্ণ কহ, কেউ। সবাই একজন আরেকজনকে দেখা হলে কি বলে? রাধে 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 রাধে। আমরা একটু রাধা রানীর নাম করবো না? কেননা একমাত্র ভগবানের নাম তো করবো, তাতে একটু ভগবান বা শ্রীমতী রাধা রানী কষ্ট পেতে বা ভগবানও কষ্ট পেতে পারেন যে না আমার সেই আল্লাহর শক্তি, তার নাম কেন করা হলো? তাই আমরা সবাই একটু এই রাধা নাম করি। ঠিক আছে। জয় রাধে 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 জয় রাধে জয় শ্রী রাধে জয় রাধে রাধে Hey!
বৃন্দাবন লীলায় খুব মগ্ন ছিল। আসলে এই ভগবানের লীলা কথা যখন আপনি শোনেন তখন কিন্তু সংসারের কি অবস্থা, টাকা আছে কি না, খাবার খেতে হবে কিনা, ছেলে আপনার কি করছে, এই চিন্তা কিন্তু কেন থাকে না? যে ভগবানের নামের এমন একটা জাদু আছে, যে জাদুর পরশে আপনি আপনার গৃহকর্ম ছেড়ে এখানে ছুটে এসেছেন। এই জাদুটা আপনারা দেখবেন যেখানে নাম কীর্তন হয়, জগন্নাথ কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন হয়, একটা নাম বারবার কীর্তন হচ্ছে, কিন্তু মানুষ ওইখানে ছুটে আসতেছে এবং ওইখানে সে কান্না করতেছে, ওইখানে সে আনন্দ পাচ্ছে। সংসারে তো বিভিন্ন প্রকারের খাদ্য দ্রব্য আছে, বিলাসের দ্রব্য আছে, ওই তাতে তো আনন্দ পাচ্ছে না, তার চোখে জল আসছে। হ্যাঁ, এটার মূল কারণ হলো কি বলো? যে জগতে এমন কোন বস্তু নাই আমার শ্রী গোবিন্দের পাদ পদ্ম ছাড়া যা আপনাকে সুখ দিতে পারে। বাবা, আপনি দেখবেন যে জীবনে অনেক টাকার মালিক হতে পারে, অনেক সম্পদ আপনার থাকতে পারে, কিন্তু যদি আপনার শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম, যদি শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে আপনার ভক্তি না থাকে, তাহলে এই বিষয় সম্পদ সবই অনর্থ, সবই দিশা। আমি শিশুকালে এই জিনিসটা বুঝেছিলাম, তাই মনে হয় আপনাদের মতো সাধু যাওয়ার প্রশ্নোত্তরের সম্মুখে আজকে হয়তো এই আসনে আপনারা স্থান দিয়েছিলেন। ভালো ভালো খাদ্য খেয়ে দেখেছি বাবা, তাতে প্রাণ জুড়ায়। আমার সৌভাগ্য হয়েছে যে আমি চন্দন পালনকে ঘুমিয়েছি। চন্দন পালন একটা গান আছে না, যে চন্দন পালনকে শুয়ে কিভাবে ভুবনে তোলায় যাই হোক, কিন্তু যখন পালঙ্ক দিয়ে নেমে গেলাম, তারপরে যে মানুষ আমি সেই মানুষই হয়ে গেল। আসুন, আজকের এই ভাগবত কথা হয়তো অপুরানো হয়ে গেছে, আমাকে একটু শেষের দিকে করা হয়েছে। যাই হোক, এখন আমরা কতটুকু সময় বৃন্দাবন লীলা পাঠ করবো বাবা, এইটা একটু বলবে। আমরা ভগবানের বন্ধ করলে ভালো হতো, পাঠ করবো অন্য কোনো যদি কথা বলি সেটা ভগবানের মুখ নিঃসৃত বা ভগবানের লীলা বিলাস এবং কোথা দিয়ে পাঠ করবো। যদি আপনারা গ্রন্থ দিয়ে বলেন আমাদের কাছে গ্রন্থ আছে, আর যদি বলেন যে না ওটা ওভাবে না করে আপনারা আপনার ভাবে আপনি পাঠ করেন, যেটা বলবেন আপনারা তুমি সেইভাবে পাঠ করবেন। জয় রাধে। আপনারা বলেন আপনার কোন জায়গায় দিয়ে পাঠ করেন? আপনি আপনার মন মতো আপনার মতো করে করেন। ওই বাবুজি কি বলে? ওই বাবুজি ও আচ্ছা, আমি কত সময় পাঠ করবো? সময় কি নির্ধারিত আছে আপনাদের? আপনাদের মনে করেন যারা ভক্তরা আসছে তাদের প্রসাদও দেবে, এর মধ্যে তো আমার কথাটা করতে হবে। যাই হোক,
আমি হয়তো আমার সময় সংক্ষিপ্ত, এটা আমার ভাগ্যের দোষ। যেহেতু ভাগবত কথা বাবা এমন অথই সমুদ্র, এই সমুদ্রের জল যদি আপনারা বলেন যে 10 মিনিট 1 ঘন্টার মধ্যে এক কলসি নেবে, পারবেন আপনারা কেউ বঙ্গোপসাগরে গিয়ে 1 কোটি জল? এটা সম্ভব? যাই হোক, সময় বুঝে আপনার শেষ করতে হবে, আপনার টাইম দিতে পারেন। আপনি বলেন, আপনারা বলেন না, আপনাদের কষ্ট দিয়ে আমার বলা লাগবে। কয় মিনিট? যাই হোক, 15 মিনিট। আমি একটু বৃন্দাবনের কয়েকটি কথা বলি। 15-20 শ্রী মিনিট ভগবান বৃন্দাবনে সময় তো আছে এখনো, 4:15 বাজে। জানেন, বৃন্দাবনে ব্রজ গোপী প্রেমে খুব বাধা হয়েছে। তিনি বৃন্দাবনে ব্রজ গোপীর প্রেমে বাধা হয়েছিল কেন? বৃন্দাবনের ব্রজ গোপীরা তাদের মান সম্মান, ছেলে মেয়ে, স্বামী, সর্বস্ব, এমনকি নিজের বসন ভূষণ, লজ্জা সব কিছু পরিত্যাগ করে আমার শ্রী ভগবানকে ভালোবেসেছে। এই ভালোবাসা ভগবান শোধ করতে পারেন। কেন পারেনি? যে যদি কেউ কি ভালোবাসে, বিনিময় কিন্তু ভালোবাসা দিতে হয়। আপনারা দেখবেন যে যদি কেউ আমার ভগবানকে ভালোবাসে না, তাহলে কি হবে? তার সবকিছু ভালো হবে না? আমার ভালো হবে না? যদি ভগবানকে ভালোবাসি, ভগবান তো মঙ্গলময়, আনন্দময়, তাই না? তাকে ভালোবাসলে আপনার সব ভালো হবে না? 4:16 বাজে। কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে? কিসে? ভালো হচ্ছে না। যা জগতের মূল ক্রিয়েশন, এটা হবে না কেন? বিপরীত হচ্ছে। এই প্রশ্নের উত্তরে আমার ভগবান একদিন বসে বসে ব্রজ গোপীদের প্রাধান্য তার গুণগান করছে। কিরকম গুণগান করছিল? যে বৃন্দাবনের সব ব্রজ গোপীর গুণ। কেন সময় নারদ মুনি ওই বিনা হাতে করে একটু ওই নারদ মুনি কি গান করে জানেন? বলেন তো। নারায়ণ হ্যাঁ, নারদ মুনি কি গান করে আপনারা জানেন? শোনে তাহলে। নারদ মুনি গান গাইছে, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় হে, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়
আপনি যদি এই নারায়ণ নাম, শুধু ওম নমো নারায়ণ, এই মন্ত্রটি জপ করেন 3 বেলা, গুরুদেবের কাছ দিয়ে দীক্ষা দিয়ে আপনার আশ্রয় অবশ্যম্ভাবী অচিরকাল মধ্যে হবে। মনে রাখবেন কথা, যার আশ্রয় নাই, নিরাশ্রয়, সবকিছু হারিয়ে পথে পথে ঘুরছে, সবকিছু হারিয়ে ফেলেছে, যদি কেউ এই নারায়ণ ওম নমো নারায়ণ এই মন্ত্রটা জপ করেন, আপনার আশ্রয় অচিরকাল মধ্যে হবে। তাই আপনারা এই নাম জপ করবেন, ভগবানের নাম কীর্তন করেই খুব আনন্দ লাভ করা যায়। যাই হোক, নারদ মুনি মনে মনে ভাবলেন যে ভগবানকে এত নাম করছি, কিন্তু আমি কি ভগবানের প্রিয় হতে পেরেছি? আমি মনে হয় সর্বোত্তম ভক্ত। যেমন কিছু কিছু মানুষ আছে দেখবেন সংসারে বা দেশে একটু সাধু শ্বাস টাস করে টরে, পোশাক পরে টরে দেখবেন একটা সমাজে নিজে বড় সাধু জল সেজেছে। আমাদের এলাকা আছে, আপনাদের এলাকায় মনে হয় এরা ভাবে যে আমি বড় কিছু না, আরো কোনো সেরকম একটা মনে মনে ভেবেছে। হঠাৎ করে ভগবান বুঝতে পারছেন যে নারদের মনে একটু নিজে একটু বড় কিছু হয়ে গেছে, এই চিন্তা করতেছে। তখন বলতেছে, নারদ তুমি তো সুখে আছো? হ্যাঁ প্রভু, আমি অনেক সুখে আছি, আমার কোনো কষ্ট নেই, আপনার নাম গুণগান কীর্তন করে এই দিব্যি চলে যাচ্ছে, খুব ভালোই আছি, আমি যেখানে খুশি সেখানে যাই আর আপনার গুণ গাই, তাতেই আমার চলে যায়। ও ঠিক আছে নারদ, কিন্তু ও নারদ, আমার সুখ নেই। কেন প্রভু, আপনার সুখ নেই কেন? কি হয়েছে আপনার? যে নারদ, আমার একটা কষ্ট হয়, ভীষণ কষ্ট। কি? যে আমার মস্তকে একটা বেদনা হয়, মাঝে মাঝে প্রচন্ড বেদনা হয়, যে বেদনার কারণে আমার খুব কষ্ট হয়। যে প্রভু, আপনি তো সর্ববেদ, জগতে সকল ডাক্তার ডাক্তার, সকল কবিরাজের আপনি কবিরাজ, সকলের কি দুঃখ হারি, তা আপনার যদি মাথায় যন্ত্রণা হয় তাহলে কি হবে অবস্থা? তা প্রভু বলেন, আমি কি করে আপনার এই মাথায় যন্ত্রণার কোনো উপশমের কোনো কিছু করতে পারি? তদুত্তরে ভগবান বলছেন কি, যে ও নারদ, আমার এই মাথায় যন্ত্রণা বা মস্তক বেদনা যে রোগ, এটা সারতে পারে যদি একজন কোন ভক্তের চরণ ধূলি এনে দিতে পারো আমার মাথায়। তাই প্রভু, আচ্ছা তাহলে আমি তো খুব চিন্তিত হয়ে গেলাম, আপনি যখন অসুস্থ, আপনার নাম করে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তীর পর্যটন করি, আর আপনি অসুস্থ হলে তো সবই অসুস্থ হয়ে যাবে। হায় হায়, আমি এখন কি করি? তা প্রভু, আমি কি করে আপনার এই ভক্তের সন্ধান পেতে পারি? যে না, তুমি যাও, এই ত্রিলোকে স্বর্গ মর্তে পাতালে তোমার তো কোথাও যেতে বাধা নেই, যাও, দেখো কোথায় গিয়ে একটু এই ভক্তের পদরজ এনে দিতে পারো। নারদ খুব চিন্তিত স্বরে স্বর্গে গিয়ে দেবতাদের কাছে প্রণাম নিবেদন করে, সকলকে করজোড়ে নিবেদন করে সকল দেবতাদের বললেন যে হে দেবতা, আপনাদের তো ভগবান সুখে রেখেছে, খুবই সুখে আছেন আপনারা, দেবলোকে অতুল ঐশ্বর্য, আমার সময় একটু কম, তাই খুব ছোট একটু বৃন্দাবনের কথা, ভক্তের কথা বলে কিন্তু আমি ভাগবত কথা বিশ্রাম দেওয়ার চেষ্টা করি। এইটুক সময়ের মধ্যে ভাগবত কথা হয় না, তথাপি আপনারা কৃপা করে এনেছেন বা আপনারা ভক্তজন বসে আছে, আপনাদের কষ্ট দিয়ে আমার ভাগবত কথা বলার প্রয়োজন। যাই হোক, এখন নারদ কি করেছে, নিজের অঞ্চল সম্বল করে দেবতাদের কাছে গিয়ে এইভাবে অনুনয় বিনয় করছে যে আপনারা জানেন যে সেই অনাদির আদি গোবিন্দ, তার মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়, মাথায়
তা তিনি বলেছেন এই রোগের তার উপশম হবে যদি কেউ একটু তার পায়ে ধুলা আমার ভগবানের মাথায় দেয়। দেবতারা বলছে, ওই মূর্খ নারদ, তোমার কি জ্ঞান হলো না? সব সময় যার চরণ বন্দনা করে ভোলানাথ চোখ অর্ধেকটা নির্মিলিত করে রুদ্রাক্ষের মালায় যার নাম অহর্নিশি জপ করে যাচ্ছে, চতুর্মুখে ব্রহ্মা সে ভগবানের নাম অনবরত কীর্তন করছে, তোমার কি ভাই নেই? তার মাথায় চরণ ধুলি চাওয়ার জন্য তুই স্বর্গে এসেছ? নারদ, এই কথা স্বর্গলোকে আর তুমি কখনো উচ্চারণ করবে না। চলে যাও এখান থেকে। এই স্বর্গলোকে কারো কাছে তুমি ভগবানের মাথায় পদধূলি দেবার মতো কাউকে পাবে না। তুমি আর স্বর্গলোকে এই কথা বলবে না। তাই নারদ বৈমুখে দেবতাদের কাছ থেকে দেবরাজ এই কথা বলে দিল এবং সব দেবতারা হ্যাঁ হ্যাঁ বলেই সায় দিল। তিনি কি করলেন? পাতাল লোকে গেলেন। এই পাতাল লোকেও কিন্তু আমাদের এই মাটির নিচেও কিন্তু একটা মুখ আছে। এই পাতাল লোকে গিয়ে সেখানে কে থাকে হতে পারে? এগুলি বলার তো সময় নাই, অল্প সময় তো। যাই হোক, পাতালের অধিকর্তা পাতাল লোকে কাকে দিয়েছেন ভগবান জানেন? সেই বলি রাজা, যিনি দান করে দানের একটু অহংকার হয়েছে। বলি রাজার কাছে যখন গেলেন, বলি সেই পাতাল লোকে গিয়ে সকল পাতালবাসীকে ডেকে ডেকে বললেন, শুধু পাতালবাসী না, এই ভূ মাটির নিচতে 7টি লোক আছে। কি জানেন? এগুলি ব্যাখ্যা করতে গেলে সময় লাগে তো। 7টি লোক আছে। এই 7টি লোকের অধিকর্তা বলি নয়, শুধু পাতালের অধিকর্তা। ভগবান তাকে পাতালে বসবাস করতে দিয়েছে। যদিও তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন বলি রাজা, কিন্তু অহংকার হলে বলি রাজার মতো ওইরকম পাতালে গতি হয়। যাই হোক, পাতালে গিয়ে বলি রাজা কাছে যখন সেই পাতাল লোকদের কাছে বলছেন যে আপনারা জানেন আপনারা তো পাতালবাসী, তা বৈকুণ্ঠবাসী ভগবানের শ্রী ভগবানের মাথায় যন্ত্রণা হয়, মাঝে মাঝে প্রচন্ড যন্ত্রণা হয়। তা উনি বলেছেন যে কোন ভক্ত যদি আমাকে একটু পদধূলি দেয় তাহলে ওই পদধূলির পরশে নাকি তার মাথায় যন্ত্রণা ভালো হয়ে যায়। তখন ওই পাতালবাসীগণ বলছিল যে হে নারদ, তুমি জানো না আমাদের রাজা মাত্র ত্রিপাল ভূমি ভিক্ষা করার জন্য ভগবান তার কাছে গিয়েছিল, তার 2খান পদক পৃথিবী এবং স্বর্গলোক ব্যবহৃত করেছিল। তার নাভি মণ্ডল হতে একখানা পদ বের করে ত্রিপাল ভূমি তিনি যাচনা করছিলেন। সেই পাখানা আর কোথাও রাখার জায়গা পেয়েছে এরকম কোন জায়গা ছিল না স্বর্গ মর্তের মধ্যে। সেই পাখানা আমার রাজা বলি নিজের মাথায় ধারণ করেছে। আমরা সেই শ্রী ভগবানের একখানা পা সদা সর্বক্ষণ মাথায় ধারণ করি। কি করে আমরা সেই ভগবানের মাথায় আমাদের পায়ের উপরে দিতে পারি? আরো এটা অসম্ভব। আচ্ছা, এটা একটু স্টার্ট করে দেবো। আমি মুখ দিয়ে বলছি যেহেতু আজাদ।
আজানটা কি, আজান সম্পর্কে একটু কথা বলি। এটাও সেই প্রভুর গুণগান। কার? সেই আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আছে অনেক বাবা, এগুলি এখন ব্যাখ্যা করার সময় না। যাই হোক, আমরা কথাটা বলছি, আজানের সময় কিন্তু কথা বলা ঠিক এভাবে থাকা উচিত। আজান হয়েছেন সেই ভগবানের গুণকীর্তন, তাকে ডাকা হচ্ছে, সবাই ডাকছে, আমরাও তার কথা বলছি, তাই না? আমরা অন্য কথা বলছি। যাই হোক, ভগবানের সেই গুণকীর্তন আমরা করে যাচ্ছি। এই গুণকীর্তনের মাঝে আমাদের সেই প্রভু গুণকীর্তনই হচ্ছে। আসলে আমাদের এই জড়জাগতিক দৃষ্টিতে আমরা হয়তোবা ভেদ দৃষ্টি দর্শন করি, কিন্তু আসলে একই প্রভুর গুণগান আপনাদেরকেও বলি যে যদি কখনো মাইকে আজান হয়, আপনিও আপনার প্রভুকে স্মরণ করুন। একজন মুসলমান ভাই সে আল্লাহকে স্মরণ করতেছে, আমি যখন দেখি যে একজন মাইকে আজান দেয়, তখন আমিও ভাবি যে আমার প্রভুকে আমি কি স্মরণ করছি। ওই ভাই ডেকে ডেকে বলছে যে আল্লাহ দয়াশীল, আপনিও সেই দয়ার ভান্ডারকে আপনিও স্মরণ। আমরা বেশিরভাগ করি। যাই হোক, এভাবে পাতাল লোক থেকে নারদ মুনি চলে এসেছেন, মর্তলোকে এসেছেন, সকলের কাছে গিয়ে গিয়ে যাচনা করছে যে এই নরলোকবাসী তোমরা একটু পায়ের ধুলা দেবে, ভগবানের মাথায় প্রচন্ড যন্ত্র। কি কেউ দেবেন? ভগবানের মাথায় যন্ত্রণাদি হয়, আপনারা কেউ পায়ের ধুলি দেবেন? বলে দেবেন? কেউ দিতে চায় নাকি? দেবেন? অল্প দুই একজন দেবেন। এখন দেবেন কিছু লোক, কিছু লোকের এই ভাবটা সে উপলব্ধি করে ফেলাচ্ছে। ভগবানকে কি পায়ের ধুলি দেওয়া যায় আপনার? বলেন, কি যায়? যায়। হ্যাঁ, ঠিক বলছেন। আপনি পা পেলেন কোথায় বলেন তো? আপনার এই যে দুইটা পা কে দিয়েছে? আপনি নিজে তৈরি করেছেন? এই পা কে দিয়েছেন? তিনি। কিন্তু যদি পা আপনার থাকে তাহলে আপনার দেখতে একটু কষ্ট। পা যদি ভগবানের হয়ে যায় তাহলে আপনার জন্য মারে। ভগবানকে না দিয়ে কেউ পায়ের ধুলি দিতে পারেন, এটা বলতেও কষ্ট। কিন্তু যার সর্বস্ব শ্রী ভগবানে অর্পিত হয়ে গেছে তার পায়ের ধুলি। যাই হোক, এখন সকলকে, আপনাদের মতো সকলকে বলছে যে আপনারা একটু পায়ের ধুলি দেন। কেউ আমার মা আপনারা একটু পায়ের ধুলি দেবেন? কেউ দেবে? আমার একটু পায়ের ধুলি দেন, দেবেন? কেউ কেউ দেবেন না। কেন দেবেন না? যে এটা একটু কষ্ট লাগে যে আপনি একজন, আপনাকে বেশাসনে বসানো হয়েছে, আপনি ভাগবত পাঠ করেন, আপনার কি পায়ের ধুলি দেওয়া যায়? আমার পায়ে কত, আমি জীবনে ভালো কাজ করিনি, বিভিন্ন প্রশ্ন আসবে। কিন্তু না, দেওয়া যায়। যাই হোক, এটা আপনাদের বিষয়, আপনারা তো কেউ বললেন না যে হ্যাঁ আপনার কেউ দিতে চায় না। এখন সকল নরলোকের কাছ দিয়ে বৈমুখ হয়ে নারদ মুনি আস্তে আস্তে ভগবানের কাছে গিয়ে ফিরে বলছেন কি যে প্রভু আপনার এই রোগ মনে হয় সারবে। আমার একটু ইঙ্গিত করো, দেখতেছি।
আগের থেকে যদি আচ্ছা ঠিক আছে, ওনাকে অনেক সময় দেওয়া এই রোগ আপনার সারবে না। আমি একটা কাজ করি, যে আমি তো বই মুখ হয়ে এলাম, কিন্তু আমি কি করতে পারি বলেন? নির্দিষ্ট সময় শেষ করে দেবো। যে নারদ, তুমি তো সবার কাছে গেলে, থাকে না কোনো কিন্তু নরলোকের সর্বত্রই গেলে, বৃন্দাবনে কি গিয়েছিলে? তখন নারদ বলল, না আমি তো বৃন্দাবনে যাইনি। তাহলে বৃন্দাবনে ব্রজ গোপীর কাছে গিয়ে দেখো না, তারা যদি একটু কৃপা করে দেয়, নইলে আমার মাথায় যন্ত্রণা মনে হয় এইরকম ভঙ্কট। নারদ মুনি ভগবানের কথায় বৃন্দাবনে গেলেন। আমা আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলতেছি, অপরাধ নেবেন না। যেভাবে এই ভগবানের লীলা কথা বলা উচিত, সময় সংক্ষিপ্ততা আপনাদের কষ্ট হবে, তথা এই বাবাজিরা আমাকে কিন্তু তারা দিচ্ছে, আমি বুঝতে পারি। এরাও বলতেছে যে অল্পে অল্পে আপনি শেষ করেন, তাই তো? যাই হোক, সময় অতিক্রান্ত। এখন নারদ মুনি বৃন্দাবনে গিয়ে ব্রজ গোপীদের কথাটা আমি আগে বুঝেছিলাম। দর্শন করেই কিন্তু পরিবেশে আমি টাইম কত তিনি দেখতে পেলেন ব্রজ গোপীরা যখন নারদকে দর্শন করেছেন, তখন বলছে, আসুন আসুন হে মহামুনি, আমাদের ভগবান সুখে আছে তো, কুশলে আছে তো? নামাজটা শেষ হয়ে গেলে তদুত্তরে নারদ মুনি বলছেন, না, তোমাদের ভগবান সুখে নেই। কেন সুখে নেই? যে তোমাদের ভগবানের মস্তকে এখন তোমাদের ভগবানের মস্তকে মাঝে মাঝে যন্ত্রণা হয়, প্রচন্ড ভগবান বলেছেন যে খুব তার মাথায় যন্ত্রণা হয়। তা তিনি বলেছেন যে এই নাকি তার খুব কষ্ট হয়। তদুত্তরে ব্রজ গোপীরা বলছেন যে, হে নারদ, তা তিনি কি বলেছেন যে তার সেই মাথায় যন্ত্রণা কি করে উপশম হবে? যে হ্যাঁ, বলেছেন, ভগবান বলেছেন যে কোনো ভক্ত যদি তার মাথায় পায়ের ধুলি দেয়, তাহলে তার মাথায় যন্ত্রণা সেরে যায়। তাই নারদ, তা তুমি পাত্র কিছু নিয়ে এসেছো? যত খুশি এই আমাদের পায়ের ধুলি আমরা দেব, ভগবান যদি সুখে থাকে। ভগবানের যদি মাথায় যন্ত্রণা ভালো হয়, তুমি তাড়াতাড়ি আমাদের এই পা দিয়ে ধুলি নিয়ে নাও। তদুত্তরে নারদ মুনি বলছে, এই পাপী অসির দল, তোমাদের কি ভয় নাই নরকে যাবার? তোমাদের কি নরকে যাবার ভয় নাই? নরকে পচে মরার ভয় নাই? তোমরা ভগবানের মাথায় পদধূলি দিচ্ছ। স্বর্গমর্ত পাতাল লোকে কেউ দিতে সাহস পেল না, আর তোমরা ভগবানের মাথায় ধুলি দেবে, পায়ের ধুলি? মূর্খ পাপী অসির দল, তোমাদের যে নরকে গতি হবে। তদুত্তরে ব্রজ গোপীরা বলছিল, ও নারদ, তুমি তো জানো না, শুধু নরকের কথা বলছো। অনন্তকাল যদি আমরা নরকে পচে মরি, আর আমাদের ভগবান সুখী থাকে, তাহলে তোমার যত খুশি নারদ, তুমি পাত্র নিয়ে এসো। তুমি নিয়ে যাও আমাদের পায়ের ধুলি, আমরা অনন্তকাল নরকে পচে মরব, তবু যদি আমার গোবিন্দ সুখে থাকে। নারদ, যত ধুলি লাগে তুমি নিয়ে যাও। তখন নারদ চোখের জল দিয়ে ব্রজ গোপীর চরণ ধুয়েছে, আর সেই নামাবলিতে সেই ব্রজ গোপীর পা মোছাইয়ে সেই ভগবানের মস্তকে রেখেছে।
তাই যারা ভগবানকে ভালোবাসে তাদের এই ভালোবাসা কোনো কিছুর জন্য নয়, স্বার্থের জন্য নয়, সুখের জন্য নয়, অনন্তকাল নরকে পচে মরার ভয় তারা করে না। তাই আমাদের ভালোবাসাটা এইরকম হওয়া উচিত। আমরা তো সবাই বলি যে ভগবান তুই আমাদেরকে সুখে রাখো, আমাদেরকে টাকা পয়সা দাও, আমাদেরকে ধন দৌলত দাও, আমাদেরকে সুন্দর স্ত্রী দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই নিয়ে ব্যস্ত। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা এই সমস্ত চায় না, তারা এ নিয়ে ভাবে না। কেননা ভগবানকে না চাইতে তিনি আমাদের কত দয়া করেছে। দেখেন, পৃথিবীতে আসার আগে আমি কি পান করব, কি খাবো, কোথায় থাকবো, আমার ভগবান তা জোগাড় করে দিয়েছে। মায়ের স্তনে আমি কি খেয়ে বেঁচে থাকবো, আমি পৃথিবীতে আসার আগে ভগবান সেটা তৈরি করে দিয়েছে। কতটুকু মিষ্টি লাগবে, কতটুকু গাঢ় লাগবে, কতটুকু পাতলা লাগবে, কতটা লবণ লাগবে, সেটা দিয়ে দিয়েছে। গাছে দেখেন, এই যে নারিকেল গাছ আছে না, এর ভিতরে কত সুন্দর একেবারে মিনারেল ওয়াটার, যাতে আর্সেনিক নাই, কোনো জীবাণু নাই, কোনো আয়রন নাই, আপনার পক্ষে খুবই সুস্বাদু এবং কত সুন্দর স্বাদ। আমি নোনার দেশে গিয়ে দেখেছি যে সেখানে সব লবণ, কিন্তু গাছের ওই যে রসটা শোষণ করতেছে ভূমি থেকে, নারিকেলের মধ্যে জল মিষ্টি। বুঝে পাই না এটা কার জন্য সৃষ্টি? আপনার জন্য, তার ভক্তের জন্য। যাই হোক, আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্পক্ষণের মধ্যেই আলোচনার বিশ্রাম রাখবো। তাই আমি একটা কথাই বলতে চাইছি যে আমরা এখানে সবাই আছি, হয়তো কিছু কাল পরে এই আনন্দ অনুষ্ঠান ভেঙে যাবে, যাবে না বলেন? সবাই আমরা যার যে গৃহে ফিরে যাব। বাবা কি নিয়ে গেলে, এটা কিন্তু হিসাব করে দেখবেন। এই যেটুক সময় শ্রী ভগবানের লীলা কথা শ্রবণ করলেন, এইটুক সময়ের জন্য জবাবদিহি ভগবানের কাছে করা লাগে। এর জন্য যদি জবাবদিহি করতে হয় তাহলে সের জন্য আমি হইলাম। এই যেটুক সময় ভগবানের কথা শুনলেন, কিন্তু এছাড়া আপনি সংসারে যে কর্ম করবেন তার প্রত্যেকটা কর্মের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। মুসলমানদের বলা হয় কিয়ামতের ময়দান, শেষ বিচারের সময়। এখানে সকলের কর্মের হিসাব দিতেই হবে। কিন্তু এই যেটুকু ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল আপনার পরে, তার জন্য তাকে ভালোবেসে যদি এক ফোঁটা চোখের জল পড়ে, তখন এই সংসার পিতাব দক্ষ যন্ত্রণা ভুলে তাকে একটু স্মরণ করে, তাহলে জীবনের সেই সময়টুকুই সর্বশ্রেষ্ঠ। সে সময়টুকের জবাবদিহি করতে হবে না। আর নইলে প্রত্যেকটা কর্মের প্রতি মুহূর্তের জন্য আপনি গোপনে রাত্রি অন্ধকারে কি করছেন তার জন্য জবাবদিহি করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাই সময় আমাদেরকে আস্তে আস্তে সেগুলি বলে দেবে। আর একটি কথা বলছি যে আমরা এখানে যারা যারা আছি সবাই কি সুখে থাকতে পারি? সবাই কি সুখে আছি বলেন তো? কে কে সুখে আছেন একটু হাত দেখাইতে পারেন? কেউ নাই। আপনারা কেউ সুখে নাই? কি অসুখ আপনাদের? কিতাব জ্বালা। কিতাব জ্বালা, কেউ সুখে নাই। হায় হায় রে, আমরা কি অসুখে পড়ে গেছি সবাই ভেবে দেখেছেন? হায় হায়,
কিন্তু আবার অত কষ্ট বা দুঃখ বেশি না। কেননা শিশুকাল অবধি শ্রী ভগবানকেই ভালোবেসে আর জীবনে কোনো ভালোবাসার মধ্যে যাওয়ার ইচ্ছাও নাই, তাই হয়তো আপনাদের মতো আমাকেও একদিন দেহ ছেড়ে চলে যেতে হবে, সবকিছু ছেড়ে আপনাদের ছেড়েও হয়তো বা কিছুক্ষণ পরে চলে যেতে হবে, কিন্তু ভালো আছি, একদিক দিয়ে ভালো আছি। কি ভালো আছি? যে ওই একটা গান আছে না, যে তোমাকেই ভালোবেসেছি। কাকে ভালোবেসেছি? আবার গোবিন্দকে শিশুকাল অবধি তাকেই ভেবেছি। আর একটু আশীর্বাদ করবেন, জীবনে যে কয়দিন থাকি পৃথিবীতে, এ কয়দিন যেন তাকেই ভালোবেসে যেতে পারি, আর যেন কোনো ভালোবাসা টাসা আমার মনে জাগে না। তাই ব্রজ গোপীর সেই চরণধুলি ভগবান কি করেন? মাথায় ধারণ করেছিলেন। আর কি করেছিলেন? ভগবান কিন্তু ব্রজ গোপীকে খুব সম্মান দিয়েছেন। শ্রীমতী রাধা রানীকে কেমন সম্মান দিয়েছেন জানেন? আপনারা কেউ গীত গোবিন্দ পড়েছেন? আপনারা জয়দেব পদ্মাবতীর কীর্তনের পালা শুনেছেন? শুনেছেন? সেখানে জয়দেব একটা শ্লোক লিখেছিল। কি লিখেছিল? সারক গারল খণ্ডনম। এইটু লিখে পরবর্তী শ্লোকের যা বক্তব্য বা অংশ তিনি আর তা লিখতে পারলেন। কেন পারলেন না? যে এটা কি সম্ভব? এই শ্লোকটা আপনারা জানেন কেউ? এই শ্লোকটা হয়েছে কি? সার গরল খণ্ডনম মম সেইরসি মুন্ডনম দেহি পদ পল্লব মুদারম শ্রী রাধা। এই শ্লোকটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। সময় তো নেই, এই জন্য আমি ব্যাখ্যা করতে পারলাম না। তিনি কি করেছেন? শ্রীমতী রাধা রানীকে, ব্রজ গোপীদেরকে খুব সম্মান দিয়েছেন এবং কি করেছেন? দেহি পদ পল্লব মুদার, ওই তার মাথাটা শ্রী ব্রজ গোপীর শ্রীমতী রাধা রানীর পায়ের কাছে নত রাখতে বলেছেন। আরেকটা আছে, দেখেন, আপনারা যে কালী পূজা করেন না, তা কালীর মা কালীর পায়ের নিচে কে টান টান হয়ে শুয়ে আছে বলেন তো? মহাদেব, ভোলানাথ। আচ্ছা, ভগবান কেন মায়ের পায়ের তলে শুয়ে আছে বলতে পারেন? কেন শুয়ে আছে? জগৎকে শিক্ষা দেবার জন্য। ভোলানাথ কি শিক্ষা দিচ্ছেন? আমার এই সংসারে যে মা আছে না, যত নর তত হর, আর যত নারী তত গৌর। আপনারা মায়েরা সব কি? সব ওই যে দেখছেন মন্দিরে যে আছে ওনার অংশ। তা এখন ভোলানাথ সংহার কর্তা, যার একটি ভূভঙ্গিতে সব তিনি মায়ের পায়ের তলে কেন টান টান হয়ে শুয়ে পড়লেন বলতে পারেন? আমি আর শুনবো না। পারেন? তিনিও মাতৃশক্তিকে সদা সর্বক্ষণ সম্মান দিয়েছেন। ঠিক আছে, যাই হোক, আমি এখন যদিও আলোচনা আসে, কিন্তু সময় সংক্ষিপ্ত, সিগন্যাল বারবার দিতেছেন, সবাই বিরক্তি হয়ে যাচ্ছে, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, যার জন্য আর সময় বাড়ানোর কোনো দরকার নেই। যাই হোক, তাই ভোলানাথ অর্থাৎ ব্রজ গোপীকে, এই মাতৃশক্তিকে, আমি মাতৃশক্তির কয়েকটা কথা বলে বাবাদের শক্তির কথা তো আর বলবো কি, সময় নেই। এই মাতৃশক্তি যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে ভোলানাথ একটা নির্দেশ দিয়েছে যে যদি সংসারে স্বামী স্ত্রী আপনারা যারা আছে, যদি কেউ একজন রাগান্বিত হয়ে যান আর একজন হত, এখন যদি দুজনে সমান হয়ে যায় তাহলে সংসারে অশান্তি তৈরি হয়।
আর বাবাদের বলবো যে মাতৃশক্তিকে যদি আপনি অযথা গালাগালি করেন, অসম্মান করেন, তাহলে মা লক্ষ্মী আপনার কপাল পরিত্যাগ করবে। আর মায়েদের বলবো যে বাবারা যারা আছেন তারাও, এই বাবারা কিন্তু নারায়ণ শক্তি, এদেরকেও কখনো অসম্মান করবেন না। যাই হোক, আমাকে এখন আর সময় নিষেধ করা হচ্ছে, আমি এখানেই এই ভাগবত কথা বিশ্রাম রাখছি। আমরা একটু ভগবানের নাম করে এই কথার বিশ্রাম রাখবো। একটু বাজান দাদা, এটা বাজান, শেষ বাজান বাজান। জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রীতি প্রেমানন্দে হরি হরি। সুদুর্লভ ভাগবতীয় ক্ষেত্র আমরা অনেক জন্মের পুণ্যের ফলে পাই। চাতক পাখির মতন আপনারা বসে আছেন ভাগবত কথা হরিকথা শুনবার নিমিত্তে। দুঃখের বিষয় আমরা অনেকজন আছি, এখানে এসে কিছু কথা বলবো।